This Yes. call is now being recorded. Hello. ইয়েস স্যার। Yes, please. স্যার একটু আপনাকে জিজ্ঞেস করছি স্যার, গৌরব বলছি। Please. হ্যাঁ স্যার, বলছি স্যার কালকে কি স্যার আমাদের এমটিটিএম 8 হবে স্যার ক্লাসটা? MTTM দেখো আমার কাছে তো ওরা লিঙ্ক ফিং এটা পাঠিয়েছে, আর এই লিঙ্কটা দিয়ে আমি পেলাম না। অমৃতা আমাকে যে লিঙ্কটা পাঠালো হ্যাঁ হ্যাঁ। সেইটা দিয়েই এই 40 মিনিট পর আমি লাইনটা পেলাম। ও তো কালকেও আছে, কালকেরও লিঙ্কটা আমাকে দেওয়া আছে, ঠিক আছে। হুম হুম। কিন্তু আমি শিওর নয় ওরা আমাকে যে লিঙ্কটা পাঠিয়ে সেটা দিয়ে আবার আজকের মতো যদি গন্ডগোল হয়, তো আমি এটা রিকোয়েস্ট করব গ্রুপে সবার কাছে, কালকে তোমরা যদি কোনো লেটেস্ট লিঙ্ক পাও টু জয়েন, দেন অ্যান্ড দেন আমাকে ফরওয়ার্ড করবে প্লিজ। ওকে স্যার। কারণ আমাকে যে লিঙ্কটা পাঠিয়েছিল ইগনিউ থেকে, সেই লিঙ্কে কিন্তু আমি তোমাদের জয়েন করতে পারিনি। ও এবার অমৃতা আমাকে এই লিঙ্কটা পাঠিয়েছিল, সেটাও জয়েন করতে গিয়ে আমার 40 মিনিট টাইম চলে গেল। আচ্ছা তো আমার মনে হয় তোমরা যে লিঙ্কটা পাবে প্লিজ আমাকে ফরওয়ার্ড করে দিও। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে। এনিবডি এলস? স্যার আজকে কি এমটিটিএম 8 এর ক্লাস হবে? হ্যাঁ সেটাই ছিল। আপনি কে বলছেন? ইয়েস। স্যার আমার নাম অমিতাভ। আমি বলছিলাম স্যার, যেহেতু অ্যাসাইনমেন্ট সাবমিট করা লাস্ট ডেট 30th of June, তো অ্যাসাইনমেন্ট সাবমিট করার ব্যাপারে আপনি যদি কিছু হেল্প করেন স্যার, কারণ মানে ফ্র্যাঙ্কলি আমার এই ফার্স্ট মিটিংয়ে অ্যাটেন্ড করা, মানে এই ক্লাস সেম অ্যাটেন্ড ইয়ার। করা। Sir, সেম। তো same here. Same here. তো মেইন ব্যাপারটা হচ্ছে, যেহেতু আজ অলরেডি টুডে ইজ 19th অ্যান্ড ইট উইল অনলি 11 days লেফট, তো আপনি Exactly. যদি কিছু হেল্প করেন যে উইদিন দি টাইম ফ্রেম উই ক্যান সাবমিট অল আওয়ার অ্যাসাইনমেন্টস, বিকজ আই গট মাই অ্যাডমিশন ইন দি ইয়ার অফ 2020 ওকে July ওকে month. ওকে। After that I ঠিক ঠিক। never have received any kind of intimation from any either From from IGNOU. RC, from IGNO, from the Yes, study yes. center, everywhere. So Sir, So everybody please help. has facing the same problem actually. So So even we আমি need actually help. yeah, Yes. true. did you contact any related your study center or nearby study দেখুন center? স্যার, They are not আমি Yeah, I picking up have the calls. contact Bikash Bhavan. So they told me that no, right now it's lockdown, it's going on. So after Same, lockdown, same. they will inform you. So কিছুই স্যার বলতে সেম পারছে না সেরকম ভাবে। সেম অ্যান্সার পেতাম এভরি টাইম, আদারওয়াইজ কল কখনো রিসিভ হতো না অফিস আর থেকে। আর আর So আমি স্যার ফার্স্ট সেমিস্টারই দেব এখন, আর কিছুই কোনো নলেজও নেই, প্রজেক্ট কিভাবে করব, কিভাবে কি চলছে, নাথিং। মানে এইভাবে যদি হয়, বিকজ এভরিবডি ইজ স্টুডেন্ট হিয়ার, রাইট? সো সবাই ডিফারেন্ট বলছে, সো আই এম ভেরি কনফিউজড অ্যাকচুয়ালি। আচ্ছা তাহলে একটা কাজ করতে পারেন, সবাইকেই আমি একসঙ্গে বলছি যাদের এই কমন প্রবলেমটা আছে। আর হ্যাঁ আপনাদের স্যার। কেউ কি মেল করেছেন? ডিড ইউ হ্যাভ এভার সেন্ট এনি মেল শোয়িং ইউর ডিটেইল প্রবলেম? স্যার আমি পাঠিয়েছিলাম, আমি আরসিতে পাঠিয়েছিলাম, ইভেন দিল্লি অফিসেও, মানে দিল্লি ইগনোতে পাঠিয়েছিলাম। দিল্লি আমাকে বারবার গাইড করছিল রিজিনাল স্টাডি সেন্টার আমাকে গাইড করছিল স্টাডি সেন্টার, আমার হলো স্মৃতি মন্দির, বিদ্যাসাগর স্মৃতি মন্দির। আর আমি একবার যখন ভিজিট করলাম, দ্যাট টাইম ইট ওয়াজ ক্লোজড, অ্যান্ড দেন Yes, আই same, গট আ same. নাম্বার, then I got a number of landline number, and after 1 month when I called up that number, one lady picked up and she told me ke till now there is no class for Yes. July 2020 batch, and when they will get any update they will mail me with the update. So সেম recently সেম আমি ইনফরমেশন। recently Till date you do not receive any communication, isn't it? no communication. No. Recently we have received mail for the this online classes. This is the first communication Yes, we yes, have same, received same. This is the for first class of in mine. Yes, same yes, here. in last 1 year এই প্রথমবার মাত্র কোনো মেইল কমিউনিকেশন পেলাম। So we have no clue how to submit the assignment, whether it will be handwritten assignment or it will be we can You the just a online minute. assignment. Now, as because the study centers are closed for COVID,
So better you just send it through online. You have the chance to submit through online. সেটাই জিজ্ঞেস Okay. করা ছিল স্যার, কি অ্যাসাইনমেন্ট কি মানে হাতের লেখা অ্যাসাইনমেন্টই ঠিক এটাই সাবমিট করতে হবে? বলছিলাম, ঠিক এটাই বলছি, যদি অনলাইনে সাবমিট করার কোনো অপশন থাকে দেন জাস্ট সাবমিট ইট, অ্যাজ বিকজ ইউ টোল্ড ইউর লাস্ট ডেট ইজ 30 জুন, সো অলরেডি দিস তাই ইজ শুনলাম 19, মানে 11 days too late. তাই শুনলাম এখন স্যার, কিছুই জানি না, স্যার এক্ষুনি জানলাম তো মানে সেটা। এই জাস্ট গ্রুপে কেউ একজন ইনফর্ম করলো। জাস্ট জানলাম। Actually, these things are very technical issues, and although I am academic counselor, but I am concerned with your these classes. So these administrative issues are not lying with you. However, if you have any chance or any opportunity to submit through online your assignments, then go for it without any delay. As because physical presentation is not allowable right now due to COVID-19 epidemic. No study centers are open, even regional center is not open. But sir, how to do the project, sir? We don't have any idea. কিভাবে কি করব, Project for কিভাবে? which one? Project স্যার for এই যে which স্যার one? এমটিএম অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করতে হবে। অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করতে হবে স্যার, ওইগুলো কি করে করব? স্যার আমি একটু বলবো? হ্যাঁ প্লিজ প্লিজ। হ্যাঁ স্যার, আমি যেহেতু ফার্স্ট সেম ক্লিয়ার করেছি, আমি একটু জাস্ট যদি ওদেরকে বলি তাহলে ভালো হয় স্যার। হ্যাঁ অ্যাকচুয়ালি স্যার, হ্যাঁ অ্যাকচুয়ালি স্যার যারা দেবে, তোমরা যারা অ্যাসাইনমেন্ট জমা দেবে একটু কুইক করতে হবে। তার কারণ হচ্ছে দুটো প্রসেসে এগোতে হবে। এক হচ্ছে যখন তোমরা অ্যাসাইনমেন্ট স্ক্যান করবে, স্ক্যানিং এর দুটো পার্ট আছে। একটা হচ্ছে স্ক্যান করার পরে যেটা যে মেগাপিক্সেলটা দাঁড়াবে সেটা অ্যাকসেপ্ট করবে না, ওটাকে কনভার্ট করে, ঠিক আছে, পিডিএফ এ কনভার্ট করার জন্য একটা মেগাপিক্সেল আছে, সেই পিডিএফ এ মেগাপিক্সেলে কনভার্ট করার জন্য ইট উইল টেক অ্যারাউন্ড 6 to 7 আওয়ার্স, 6 থেকে 7 ঘন্টা লেগেছিল আমার প্রায়, ঠিক আছে। এই জন্য যারা অ্যাসাইনমেন্ট যারা রেডি করবে বা অ্যাসাইনমেন্ট যারা তৈরি করবে, ইমিডিয়েট যদি লেখা না হয়ে থাকে একটু রাত জেগে হোক দিন জেগে হোক এটা লেখাটা কমপ্লিট করে সাইবার ক্যাফেতে গিয়ে যখন তোমরা যখন অ্যাসাইনমেন্টটা যখন স্ক্যান করবে একটু সময় নিয়ে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর মোবাইল থেকে কিন্তু স্ক্যানিং হবে না, কারণ মোবাইলের মেগাপিক্সেল বেশি হবে। আমি অনেকবার ট্রাই করেছিলাম, হয়নি। সাইবার ক্যাফেতে গিয়েই করতে হবে, ঠিক আছে। ইট উইল টেক গৌরব, আই এম ইন্টারাপ্টিং। হ্যাঁ, মোবাইল থেকে এখন বন্ধ পিডিএফ আছে। ইজিলি হয়ে যাচ্ছে। আই ডিড Easily ইট থ্রু মোবাইল, একদম ইজিলি হয়ে যাচ্ছে। হয়ে তো যাচ্ছে, কিন্তু কি আপলোড করতে পারবে অ্যাবসলিউটলি কি? আপলোডেবল। হ্যাঁ হ্যাঁ, করার সব অপশন আছে, upload পুরো করা আপলোড হয়ে যাচ্ছে, যাচ্ছে। সব মোবাইলের থ্রু দিয়েই হচ্ছে। ইটস অল মোবাইল। মোবাইলে করা And যাবে, কারণ যদি আমি মেগাপিক্সেলটা কমিয়ে দিই তাহলে মোবাইলেও হ্যাঁ, করা যাবে ওটাকে। মোবাইলে এটার কিংবা সাইজ And কনভার্টারে গিয়ে ফেললেও হয়ে যায়। ইটস আ ম্যাটার অফ এক্স্যাক্টলি যদি কারণ বেশিও আমার- থাকে মেগাপিক্সেল, দেন ওটা কনভার্ট করে নিলেই হয়ে যায় কম্প্রেসর দিয়ে। এই যদি সময়টার গুগল কথা বলছি, এই সময়টা কিন্তু পার পেজ কিন্তু অনেক সময় লেগে যায়। আমি যেটা দেখেছি না প্রচুর না না সময় না, লাগে। নট এট অল। না, আই একদমই না। ফিনিশড মাই অ্যাসাইনমেন্ট ইন 6 days। কোনো অসুবিধা হয়নি কমপ্লিট করে আপলোড করতে। তাহলে তো কোনো সমস্যা নেই। আমার এই সমস্যাটা হয়েছিল বলে আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ হচ্ছে আমার মোবাইল So, থেকে যারা অনলাইনে দিয়েছে বা যখন ম্যানুয়ালিও দেওয়া হবে, তো ফার্স্ট পেজ কিন্তু একটা কভার পেজ থাকে। আই ডোন্ট নো যারা দিয়েছে তারা জানবে। কভার পেজের একদম লেখাই আছে। কভার পেজ ম্যান্ডেটরি। সেকেন্ড পেজ উইল বি ইয়োর আইডি কার্ডের প্রিন্ট আউটটা থাকে। হ্যাঁ, And third page will be your question paper. These three things are mandatory. Okay. And that then you have to put your answer sheets. এটা হলো একটা পেপার। সাপোজ আইডি কার্ডের পেপারটা কি ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি। আমার স্টাডি সেন্টারের যে লিস্ট অফ ডকুমেন্টস দিতে বলেছিল, স্টাডি সেন্টারের মুরলীধর হ্যাজ আ ওয়ার্ড ডকুমেন্ট প্রিপেয়ার্ড কি কি থাকবে অ্যাসাইনমেন্টের মধ্যে, তাতে কোথাও মেনশন ছিল না। এন্ড আই হ্যাভন্ট আপলোডেড দ্যাট পেজ। আমরা যখন অফলাইন সাবমিট করেছিলাম 27 মার্চে, সেই সময় যখন অফলাইনে করতে গেছিলাম তখন ওরা আমাদের বলেছিল এটাকে মানে আমি যদি রিসাবমিট করি সেটা কি অ্যাকসেপ্টেড হবে? না, সেটা ডুপ্লিকেটেড আবার হয়ে যেতে পারে। সো ওয়েট ফর देम। ইফ দে রিজেক্ট ইওর অ্যাসাইনমেন্ট, then you can go and you can submit it manually, because now I don't think that you have to, আবার করলে ওটা আবার প্রবলেম হয়ে যাবে। বাট যারা এখন নতুন স্টার্ট করছে তাদের আমি বলে দিচ্ছি, the first page should be a cover page, second page should be your ID, and third page is the question paper of that particular paper. Then you put all your answer sheets and you make a PDF এই একটা particular subject, right? তারপরে আবার সেকেন্ড যেমন MTTM 2 আবার the same day. So এইভাবেই করতে হবে। কতগুলো কি পেজ হবে, কোনো রাফ অ্যান আইডিয়া?
হ্যাঁ আমার যেমন 25টা মতো তো এরকম হয়ে মানে এপিট ওপিট করে যদি আমি দেখি তাহলে এরকম 25টা মতো হয়ে যাচ্ছে আমি পেজ নাম্বার সবসময় ইয়া আই থিঙ্ক তোমরা যারা অলরেডি সাবমিট করেছো অলরেডি তারা হোয়াটসঅ্যাপে মানে আমার মতো যারা অনেকে নিউ আছে কোনো স্যাম্পল বা কিছু থাকলে যদি ইন কেস থাকে আপলোড করে দেবে আই থিঙ্ক সুবিধা হবে কারণ আমরা টোটালি ব্ল্যাঙ্ক লাইক মাথার উপর দিয়ে লিখতে হয় একটা পেপার থেকে। হ্যাঁ আর আমি গ্রুপে আমি এখানে বারবার লিখছি কেননা এখানে অনেকে লিখে যাচ্ছে প্লিজ অ্যাড মি শৈবাল লিখে যাচ্ছে শৈবাল ইউ নিড টু মেসেজ মি অন হোয়াটসঅ্যাপ এখানে অনেকজন নিচের নাম্বার দিচ্ছে বাট আমি সবার নাম্বার তো নোট করতে পারবো না ইটস বেটার একজনের নাম্বার যেটা আমার নাম্বার নোট করো and ping me so that I can send you the link because আমি এখন সবার নাম্বার সেভ করতে পারছি না সো এই জন্য আমি বারবার তোমাদের আমার নাম্বারটা দিচ্ছি so that you can text me। আচ্ছা আমার একটা কথা আছে আমি যে আমি কিন্তু অ্যাসাইনমেন্ট জমা করেছি কিন্তু যেটা তুমি বললে আইডি কার্ড আমি কিন্তু আইডি কার্ডটা পুট করিনি সেক্ষেত্রে কি খুব প্রবলেম হবে মানে কোনো রিস্ক আছে কি সেটা? সেটাই রিস্কের কিছু না দেখবে and পরে you can check your status and everything যদি কিছু প্রবলেম হয় then you can go and submit it manually but now I don't think that আবার তোমাকে আপলোড করাটা ঠিক হবে then ওটা ডুপ্লিকেট হয়ে যাবে অনেক ঝামেলা। তো লেখাই তো একটা লিংকে প্রবাবলি যে যদি একবার সাবমিট করে থাকো রিসাবমিট করবে না লিংকে তো ক্লিয়ারলি লেখা আছে করব না কিন্তু আমি এটাই ভাবছি যে যেহেতু ওটা একটা রুলস ছিল তো ওটা সেক্ষেত্রে খুব বেশি প্রবলেম হবে কিনা ভাবছি। আই থিঙ্ক এটা কি স্টাডি সেন্টার ওয়াইজ ভ্যারি করতে পারে বিকজ মুরলীধরের আমার যে স্টাডি সেন্টারে তাদের ওয়েবসাইটে দে হ্যাভ গিভেন আ স্ট্রিক্ট গাইডলাইন যে কিভাবে কি সাজাবে ঠিক আছে ইন আ ওয়ার্ড ডকুমেন্ট দ্যাট ডাজন্ট মেনশন দ্য আইডি কার্ড। ওকে বাট ম্যাক্সিমাম স্টাডি সেন্টার আমি ম্যানুয়ালি করেছিলাম হচ্ছে বিদ্যাসাগর কলেজ থেকে ওইখানে কিন্তু আবার ম্যানুয়ালি করেছিলাম যখন তখন বলেছিল এটাকে দেওয়া ম্যান্ডেটরি। হ্যাঁ বিদ্যাসাগর গভর্নমেন্ট কলেজ রাইট ইয়া ম্যাক্সিমাম এখানে অনেকেই বিদ্যাসাগরের আছে। হ্যাঁ বিদ্যাসাগর আমিও বিদ্যাসাগর। আইডি কার্ড ইজ ম্যান্ডেটরি। ইয়া এখন যারা নতুন স্টার্ট করবে প্লিজ গো থ্রু অল দ্য স্টেপস বিকজ নাও দ্যাট ইউ নো দ্যাট আইডি কার্ড কভার পেজ এন্ড কোয়েশ্চেন পেপার এইভাবে। আচ্ছা স্টুডেন্টসদের সঙ্গে বলছি আমি আমার অ্যাসাইনমেন্টটা আমি একটা অ্যাসাইনমেন্ট আমি এইমাত্র গ্রুপে শেয়ার করেছি ইউ ক্যান লুক ফর। ওকে আমি যেটা এক্সট্রিমলি থ্যাঙ্কস ভাই এক্সট্রিমলি থ্যাঙ্কস। Wow, it's great. Yeah. Excuse me, I just want to interrupt. Don't mind. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Again for tomorrow's class, if you get any link, kindly let me know in advance because today I suffered loss. I lost 45 minutes of my class. Extremely sorry, I could not connect you. Okay, sir. It's okay, sir. It's okay. Okay, sir. No problem. Please forward me for today's any link you got it. স্যার আই থিঙ্ক আপনি লেট হয়েছেন বলে আমরা এতটা কথা বললে আমরা নিজেরা জানতে পারলাম এটাও একটা ভালো নাহলে আমরা স্যার সত্যি কোনো আইডিয়া থাকেনি আমার মতো অনেকেই আছে। হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমাকে তো কাউন্সেলিং এর জন্য দেওয়া হয়েছে কিন্তু এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্টগুলো আপনারা সবাই বলছেন সেটা আমি কিন্তু জানি না সোজা কথা আমাকে মানে আই হ্যাভ নো regret to confess কারণ স্যার অ্যাকচুয়ালি আমিও তো স্টাডি সেন্টারে যেতে পারছি না কারণ এখানে বিদ্যাসাগরের সঙ্গে আমি অ্যাটাচ কিন্তু সেটা বড় এবার এই যে লিংকের এত প্রবলেম হচ্ছে আমি কোঅর্ডিনেটরকে অনেকবার বলেছি রিকোয়েস্ট করেছি উনিও পাচ্ছেন না আমাকে কানেক্ট করতে এই করতে করতে 45 মিনিট চলে গেছে। আই থিঙ্ক স্যার আমরা এর আগে যদি কখনো কোনো এরকম এই জন্য আমি বারবার বলছি যখনই লিঙ্কটা পাবে কালকে ক্লাসের জন্য প্লিজ ফরওয়ার্ড দ্যাট সো দ্যাট আই ক্যান কানেক্ট। আই থিঙ্ক আমরা সবাই কালকের জন্য একটা পুরনো লিংক হয়তো রিসিভ করেছি 3-4 দিন আগে তাই না? হ্যাঁ আমি অডিবল দিয়েছিল MTTM 3 বলে। হ্যাঁ বাই মেইল ওই লিংকটা কি একটা আছে এডবি একটা আছে ঠিক আছে কালকের জন্য দুটো লিংক আছে 4টা থেকে 5টা নট থেকে 6টা yes গ্রুপে পোস্ট করে দিও বেটার হয়ে যাবে। not for the MTTM 2 it is for MTTM 8 আমার জন্য MTTM 8 টা দেওয়া হয়েছে যদি MTTM 8 এর কোনো আছে সেটা তাহলে
তাহলে ওটা একটু প্লিজ পাঠিয়ে দাও, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। সুকুমার স্যার, ইয়েস, হ্যালো। হ্যাঁ স্যার, স্যার আমি ডিসেম্বরে জয়েন করেছি, সো আই ডোন্ট থিঙ্ক আই এম টু লেট, রাইট? মানে আমার ফার্স্ট সেমিস্টার এখন হয়নি, কিন্তু আমার এখন ফার্স্ট সেমিস্টারের সম্বন্ধে আমার কোনো ক্লুই নেই এখানে। জাস্ট আমি আজকে জয়েন করলাম বিকজ আমি লিঙ্কটা পেয়েছিলাম ডিসেম্বরে জয়েন করেছি। অ্যাসাইনমেন্ট কি সাবমিশন হয়েছে? না না না, আমি কিছু জানি না, আমি জাস্ট ক্লুলেস স্যার, আমি পুরো ক্লুলেস। আচ্ছা, তাহলে এই যে এতক্ষণ গ্রুপে যে কথাবার্তাগুলো হলো সেগুলো শুনতে পেরেছেন? সেগুলো শুনেছি, শুনে আমি এখন মানে মাঝখানে ইন্টারাপ্ট করছি। ও, তাহলে ইমিডিয়েটলি ওগুলো অ্যাসাইনমেন্ট জমা স্ক্যান করে আপলোড করতে শুরু করে। ওকে, তা অ্যাসাইনমেন্টের পেপার যেগুলো আছে, কোয়েশ্চেন পেপার যেগুলো দেখলাম আমি গ্রুপে দিয়েছে, সেই পেপারসগুলো ওগুলো পাবো কোথা থেকে সেটা আপনি বলবেন একবার? আপনাকে যে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে তার সঙ্গে কি আছে অ্যাসাইনমেন্টের পেপার? তো থাকা উচিত প্রত্যেকটা পেপারে প্রিন্টেড। হ্যাঁ, সে আছে। তো সেগুলোই তৈরি করে এরা যখন বলছে যে 30 জুনের মধ্যে দিতে হবে, তাহলে ইট ইজ ভেরি শর্ট টাইম, ডু ইট আর্লি। ঠিক আছে স্যার। স্যার অ্যাসাইনমেন্টের কোশ্চেনস ইগনু সাইটেও আছে স্যার? হ্যাঁ ঠিক আছে, তাহলে সেটা থেকেও করতে পারো। হইছে হোয়াটএভার ইগনু সাইটে আছে, 2020-21 হবে ওটা। আচ্ছা, তাহলে আপনার নাম চন্দন সরকার, তাই তো? চন্দন সরকার ছিল মানে সবাই কারাই। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে যার অ্যাসাইনমেন্টস গুলো তাহলে ওইভাবে আপলোড করার চেষ্টা করুন ইমিডিয়েটলি উইদাউট এনি ডিলে, ঠিক আছে? ওকে, সাপোজ বোধহয় আমাদের লিঙ্কটা এখন অফও হয়ে যেতে পারে, বোধহয় জাস্ট 5টা বাজে। হ্যাঁ স্যার, ওই ওরা গ্রুপ ক্রিয়েট করেছিল, আমরা সবাই যারা নিউ আছি জয়েন করছি। কল এখন আমাকে কেন লোকে নাম্বার দিয়ে যাচ্ছে? আমি বলছি প্লিজ, দিস ইজ অমৃতা হিয়ার, ওকে? আই সেন্ট মাই নাম্বার অমৃতা সাহা, সো দ্যাট add me so that I can add you to the group. Tanushri, Shoibal, I can see your messages, so you need to text me. স্যার কালকে লিংকটা গ্রুপে দিয়ে দিয়েছি। আচ্ছা, already you add my number, Amrita. Okay, then fine. Yeah. Shayani, I hope Shayani is there. Shoibal is there. কিছু বলছিলেন? হ্যাঁ বলছি, ওটা MTTM 8 এর লিংক পাঠিয়েছো তো কালকে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ও ও ভীষণ প্রবলেম এইভাবে, ভেরি ডিফিকাল্ট। এখন আমরা কখনো কোনো পার্সোনাল কমিউনিকেশন মেল ছাড়া রিসিভ করিনি। ভেরি ডিফিকাল্ট, উইদাউট এনি ক্লাসেস, নাথিং, জাস্ট সিরিয়াসলি। আমি তো আজকে প্রথম জানলাম যে আমাদের একটা সেমিস্টার ফেব্রুয়ারি মাসে এক্সাম। সত্যি আমিও এটাই জানলাম, আমি বলছিলাম যে ক্লাস হয়তো কিছু হবে। কোনো মেসেজ, কোনো রেসপন্সিবিলিটি নেই, কিছু নেই, নাথিং, জাস্ট মানে মুড অফ হয়ে গেছে। এতদিন বাড়িতে বসে রইলাম, কোনো আপডেট ছিল না, নালে কবে সাবমিট হয়ে টাকা পয়সা দিয়ে ভর্তি হবে। ওইটা তো আমি তখন 27 মার্চ যখন আমি পড়ছিলাম তখন ছিল 31 মার্চ পর্যন্ত লাস্ট ডেট। এখন তো আবার বলছে 30 জুন পর্যন্ত লাস্ট ডেট। ওটা প্রত্যেক বছরই এরকম অনেক লাস্ট ডেট দিয়েছে, অনেক লাস্ট ডেট দিয়েছে। গাইস, আই সাজেস্ট ইউ ওয়ান থিং, আমি গ্রুপের মধ্যে রিজনাল সেন্টারের নাম্বার পাঠিয়ে দিয়েছি, and every time I call them they actually help me and they guide me. So post lockdown যখন আবার সব ঠিক, একটু কিছুদিন পর ঠিক হয়ে যাবে, মেবি জুলাই থেকে I am sure they will start receiving the calls. So ওই নাম্বারে কল করে সব জানতে পারো, and next মানে অ্যাকচুয়ালি রিজনাল সেন্টারে গিয়ে জিজ্ঞেস করলে অনেক ডাউট ক্লিয়ার হয় যদি তোমরা কলকাতার মধ্যে থাকো। It's better you call them because but it's very far from my house, মানে বিকাশ is very far from my house. It's won't be Amrita, I travel from Bojboj to go there. আমাকে বিকাশ ভবনে জাস্ট একটা লিফলেট ধরিয়ে ছেড়ে দিয়েছে, they didn't want to talk. Yeah, so এই লিফলেটের নাম্বারটা আছে এখানে, এই নাম্বারটা কল করতে পারো। এই নাম্বারে আমি এভরি টাইম কল করি। এদের যে কিছু বুক আছে সেগুলো আছে হেডকোয়ার্টার থেকে, দিল্লি থেকে। কিছু বুক থাকে যেগুলো হচ্ছে রিজিওনাল সেন্টার থেকে পাওয়া যায়।
এইগুলোই হচ্ছে কনফিউজিং। যখন আমার ট্যুরিজমের কোর্সের জন্য ট্যুরিজমের কিছু বই আর্টস মানে এখান থেকে পাওয়া যায়, কিছু কিছু বই আবার বলছে দিল্লি থেকে নিতে হবে, তো দিল্লিতে আবার মেল করতে হবে। প্রচুর কনফিউজ, এরা নিজেরাই জানে না কি করতে হবে। Confused. No, actually I have completed my BTS previously. Okay, I have completed my diploma also in tourism. তো ডিপ্লোমা করেছি, BTS এর ব্যাচেলর করেছি, এবার মাস্টার্স করছি। এবার ভালো নাম্বার হলে এমফিল এর জন্য ট্রাই করব। ওটা জানি না, আমি আমার মনে হচ্ছে না আর এমফিল এর জন্য ট্রাই করতে পারবো যা অবস্থা এখন। হ্যাঁ, কিছুই জানি না, অ্যাসাইনমেন্ট দেইনি, কিচ্ছু না। বাট এভরি টাইম ওরা হেল্প করেছে, এভরি টাইম আমি মানে ভালো রেসপন্সে পেয়েছি। বাট এইবার জঘন্য জঘন্য, জাস্ট আমি আই হ্যাভ নো ওয়ার্ডস। মানে কি বলবো, স্যার জয়েন করেছে, হি নোজ এনিথিং। স্যার জয়েন করেছে, হি নোজ এনিথিং। ওয়াও, মানে কি বলবো আর। এইভাবে যদি সাপোর্ট সিস্টেম হয়, ইনফরমেশনের দরকার হয়, একটা স্টুডেন্ট প্রপার ইনফরমেশন ছাড়া নাথিং। এন্ড এবার MTM 3 টা এই যে আমরা যে কোর্সটা করছি, ইটস ভেরি হার্ড। সেকেন্ড সেমিস্টারটা হার্ড ফর মি গাইস। আমি জানি না, আমার মনে হয় তোমরা অনেক ভালো হবে হয়তো অ্যাকাউন্টেন্সি এন্ড ফিনান্সে। আরে আমরা জাস্ট ফার্স্ট টাইম শুনছি, বাট উইদাউট এনি ক্লাস। না আই এম টেলিং ইউ বিকজ না, লাইক অ্যাকচুয়ালি কারোর এটা খারাপ লেগে যেতে পারে যে কিভাবে বলছে, লাইক বাট আই এম ভেরি আমি ভীষণ হার্ট হয়েছি। মানে আমি বোঝাতে পারবো না, এত খারাপ লাগছে। অ্যাকাউন্টেন্সিতে একটা গাইডেন্স দরকার হয়, স্পেশালি ফর নন বিকম স্টুডেন্টস যদি কেউ থাকে। So Tanushree, you have already opted for the first semester, right? If I'm not wrong, for MTTM. Yes. Okay, so when was it held? That is the thing. Today that is the thing. How did you appear for the first sem? That you were just telling me. Oh God. একটা জিনিস ভালো, আমি ভেবেছিলাম আমি আছি যে কিছু জানে না, কিন্তু এটা ভালো লাগছে যে অনেকেই জানে না। Ridiculous, মানে কি চলছে, what's going on? আরে বাড়িতে ভাবে যে টাকা দিয়েছিলাম ওটা কোথায় গেল? ইগনোর ওয়েবসাইটে আমার একটা কোশ্চেন ছিল। এটা ভালো। হ্যালো, ইয়েস প্লিজ বলুন। হ্যাঁ বলছি, আমি অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ করেছিলাম, তারপরে বই এসেছিল আমার, হচ্ছে স্টাডি সেন্টার ছিল দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ। তারপর থেকে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। আমি কলেজ আমার সেন্টার, ওটা আমার স্টাডি সেন্টারও কি কোন এখানে তো মানে সবথেকে বাজে স্টাডি সেন্টার এটা। না আমাদের, আমি যেটা বলি, না অল স্টাডি সেন্টারস আর সেম। আমারটা তো বন্ধ। No, মুরলীধরকে আই মেইলড, আই ওয়েন্ট, যাই করে নি ওরা আমাকে আরসির ওয়েবসাইট লিংকটা দিয়ে দেয়, দিয়ে বলে চেক অনলাইন। না আমাকে বলে যে যাও বিকাশ ভবনে গিয়ে কথা বলে আসো। হ্যাঁ, আমার মুরলীধর ইজ হাইলি অনলাইন। মুরলীধর ইজ হাইলি অনলাইন। বাড়িতে জিজ্ঞেস করছিল যে টাকাটা দিয়েছিলে অ্যাডমিশন হতে, সেটা কি হয়েছে, আছে না গেছে? হ্যাঁ ওইটাই। অ্যাকচুয়ালি আমি তো জবও করছি, জব করো অ্যাজ ওয়েল অ্যাজ তারপর এগুলোতে কনসেন্ট্রেট করো, এটা হয় না, ইট ওয়ন্ট বি পসিবল ইয়ার। ওদের বোঝা উচিত এগুলো। ইগনো থেকে কেন করছি, বিকজ উই আর ডুইং জব, রাইট? সো উই ডোন্ট হ্যাভ মাচ মোর টাইম। ডিসটেন্স এডুকেশনে অ্যাট লিস্ট মেল কমিউনিকেশনটা দরকার। কিচ্ছু নেই। আর পসিবল নয় না ওয়েবসাইট ডেইলি চেক করার, ওই ওয়েবসাইটটা খুলতেও চায় না। ডিউরিং দিস লকডাউন, আমি সবথেকে বড় কথা বলছি, লকডাউনে কোভিড সিচুয়েশন, রাইট? সবকিছু ক্লোজ, একটা কোনো কিছু জানি না, কিছু না, কোথায় দৌড়াবো আমি, কোথায় যাব, বারবার করে কল করলে বলবে পরে, এখন না অনলাইন লিংক করে দিচ্ছি, লিংক পাঠিয়ে দিচ্ছি, স্টাডি মানে অনলাইন করো, অনলাইন ক্লাসেস করো। একদম উদ্ধার হয়ে যাচ্ছি অনলাইন ক্লাস করে, একদম ফার্স্ট ক্লাস। আমার একটা কনফিউজিং কি, ওরা সেকেন্ড ইয়ারের জন্য পয়সা নিয়ে নিচ্ছে, ভালো কথা নিয়ে নিল, ফার্স্ট ইয়ারে কি এক্সাম হবে কি হবে না, হলে এ তো আরো ভালো কথা বলছে, সেকেন্ড ইয়ারের জন্য টাকা নিচ্ছে, আমি তো এটাও জানি না। আমিও জানতাম না, আমি সেটাও জানি না। আচ্ছা গাইস, তোমরা ঢুকেছিল মানে তোমরা জয়েন কবে করেছিল? আগের বছর জুলাই, সেগুলো তো আমরা জানি না। আগের বছর হ্যাঁ সবাই এখানে তাই আছে, আগের বছর জুলাই। আচ্ছা তখন কি কত পে করতে হয়েছিল আমার মনে নেই, দুটো একসাথে পে অপশন ছিল না? 6300 টাকা না 6400 টাকা পে করতে হবে। 6400 হ্যাঁ নয় 300 নয় 400 হবে আই থিংক সেকেন্ড ইয়ারে। ও 100 টাকা ডিফারেন্স, ঠিক আছে। ওইটা করতে হবে, সেকেন্ড ইয়ারে টাকা নিয়ে নিচ্ছে, ওকে নাও, কিন্তু ফার্স্ট ইয়ারে আদৌ এক্সাম হবে কিনা, যদি না হয় তো কিভাবে তোমরা নাম্বার দেবে, কিছু নেই। অ্যাসাইনমেন্টের স্ট্যাটাস চেক করতে যাও, 27 মার্চে জমা করেছি, যে আমার দেখতে গেলে দেখাচ্ছে নোট এখনো শো করছে না। আরে ক্লাস করে আগের ইয়ার বলছি, আমি যখন আমার ফার্স্ট মানে বিটিএস টা করেছিলাম, ব্যাচেলর অফ ট্যুরিজম স্টাডিজে, তখন ক্লাস করেও এত প্রবলেম হতো, এটা হয়নি, ওটা হয়নি, এটা ক্যান্সেল, ওটা ক্যান্সেল, আবার করো, অনেক ঠিক আছে, প্রবলেম করে আমরা সব জমা করে ভালো মার্কসে পাস করেছি।
এখন কি করব আই হ্যাভ নো আইডিয়া, জাস্ট নো আইডিয়া কি করব, বিরক্তিকর, আমার ভালো লাগছে না। গাইস তোমরা কিছু বুঝতে পারলে তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো। প্লিজ সেম ঠিক আছে, আমি কিছু বুঝতে পারছি না, আমার জাস্ট ভালো লাগছে না। আচ্ছা তুমি গ্রুপে আছো তো তুমি? হ্যাঁ অমৃতা আছি আমি গ্রুপে। তুমি মেসেজ করেছিলে? রেজিস্ট্রেশন হয়নি মানে? বিরক্তিকর, ভালো লাগছে না আমার। ফর নেক্সট ইয়ার রাইট রেজিস্ট্রেশন? না নেক্সট ইয়ার কি বললে? কে কি রেজিস্ট্রেশন নিয়ে কি বলছে জানাও প্লিজ। কিছু জানি না, সেটা বলেছে কোনো কিছু জানি না আমি। 21-22 এর জন্য তো আমি তো ফর্মটা ফিল আপই করেছি, তারপরে রেজিস্ট্রেশন নিয়ে কোনো কিছু আমি জানি না। না আমি প্যানিক হয়ে গেছি এই যে 30th জুন দিতে হবে তোমার প্রজেক্টটা, না অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে, কিভাবে কি করব? করবে জুলাইতে পরীক্ষা হবে না তো? হ্যাঁ ওটা আবার এক্সটেন্ড করবে, ধরে রাখো করছে, ঠিক আছে? না যদি অ্যাসাম্পশন করলে তো হবে না। অ্যাসাম্পশনের কথা হচ্ছে না, ইট ইজ লাইক লাইকলি টু বি ট্রু বিকজ আমি একজনকে ওয়েবসাইটটা করলাম, দে আর ফর লাইক এক্সটেন্ডিং দ্য ডেটস, বাট কবে পর্যন্ত এক্সটেন্ড করে সেটা বলেনি। এক্সটেন্ড হবে বিকজ জুলাই 2020 এর অ্যাডমিশনই এক্সটেন্ড হয়ে ফেব্রুয়ারি 2021 অবধি গিয়ে ক্লোজ হয়েছে। অনেকবার এক্সটেন্ড হয়েছে, ভালোই হবে, ডেট অনেক একটা কোশ্চেন, ইন কেস অফ যদি ফিজিক্যাল এক্সাম হয় লোকেশন কি চেঞ্জ হয়? ফিজিক্যাল এক্সামিনেশন সেন্টারে এক্সাম ফিজিক্যাল এক্সামই হবে, অনলাইন এক্সাম হয় না। চেঞ্জ ডিফারেন্ট স্টেটে কি চেঞ্জ করে দেবে? বিকজ সব অনলাইন ডিউ টু জব আমি আউট অফ ওয়েস্ট বেঙ্গল আছি। এবছর কি করবে জানো? হ্যালো, মানে অপশন থাকে তো যে লোকেশন চেঞ্জ করে এক্সাম দেওয়ার? হ্যাঁ ওটা ফর্ম আমি ফিল আমি ভীষণ কনফিউজ হচ্ছি গাইস, আমাকে খালি অ্যাসাইনমেন্টের ব্যাপারটা তোমরা হেল্প করে দিও, যে যেটা জানো প্লিজ আমাকে এটা একটু করে দিও বাস। আমি এখন এটা থেকে লেখা শুরু করো, প্রচুর লেখা আছে। আরে লেখা শুরু করো, কোথা থেকে লেখা শুরু করব? কি লিখব? বই থেকে ডাইরেক্ট টোকো, সিম্পল, জাস্ট কপি ফ্রম দ্য কোশ্চেন অ্যাসাইনমেন্টের সাইডে আছে, ইগনোর সাইটে অ্যাসাইনমেন্ট যেটা লাস্ট ডেটে পাবে সেটার কোশ্চেন পেপার ডাউনলোড করে স্টার্ট রাইটিং ফ্রম দ্য বুক। আচ্ছা যে ডাউনলোড করবে প্লিজ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেও, আর না অন্য জনের টাইম বেঁচে যাবে। শুভনীল আই বিলিভ, হ্যালো yeah Dipanit and Shubhanin তোমরা তো আগে করেছো, so I believe the question paper remains the same for the assignments, right? as of now নতুন আপডেট হয়নি, সো ওটাই থাকবে জুলাই 21 করে দাও। যে কোনো 5টা লিখতে পারো, that will be good. 5টা করে গ্রুপে দিয়ে দিচ্ছি। Yeah, that will be good. Great. So I believe all can start doing the same thing at one time. Yes, same today on. আগের বছর জুলাইয়ের পরীক্ষাটা ক্যান্সেল করেছিল ওরা, সেপ্টেম্বরে কিছু পরীক্ষা নিয়েছিল আর বলেছিল যে যারা অপশন নিতে পারে যে পরীক্ষা না দেওয়ার। তো এই বছরও যদি সেরকম কিছু করে দেখা যাক। Anyone has an idea about the promotion concept? না লাস্ট ইয়ার থেকে একটা কিছু প্রমোশন চালাচ্ছে, শোনা যাচ্ছে যে প্রমোট অ্যাকচুয়ালি আগের বছরে অনেকে করে দিয়েছে। আগের বছর এটাই করেছিল, মানে পরীক্ষা না দিয়ে পাস করে তাড়াতাড়ি অ্যাসাইনমেন্টটা জমা করে at least প্রমোট করতে, যারা অ্যাসাইনমেন্ট দিয়ে ওদেরকে ফেল করে দেবে, বুঝেছো? তো এটাই আরো চাপতে করাতে পারে, ফেল করাবে না, তাদের পরীক্ষা দিতে হবে। না দুটো জিনিস করতে পারো, আমি একটা ইউটিউবে চ্যানেল থেকে শুনে বলছি, ফার্স্ট অ্যাসাইনমেন্ট জমা করো আর যে তোমাদের যে এক্সাম ফিসটা আছে ওটা দিয়ে দিও, তাহলে প্রমোট করাতে পারবে। এক্স্যাক্টলি, আমাকেও এটা অনেকেই বলেছে, যে আমরা আগে যারা গ্রুপের মধ্যে অ্যাড হয়েছি আমরা এই কাজটাই করেছি, আমরা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিয়েছি আর আমরা রি-রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছি, লাইক ইটস লাইক अपने तरफ से क्लियर हो जाए, মানে उसके बाद जो करना है वो देखा जाएगा। পাতি বাংলা ভাই টাকা দিয়ে দাও, টাকা দিলে ভালো চান্স আছে, টাকাটা দিয়ে দাও ভাই। আমাকে আগে একটু অ্যাসাইনমেন্টটা করতে দাও, তারপরে টাকা পয়সা সব হয়ে যাবে, অসুবিধা নেই। না আমি সবথেকে বড় দেনি আমি অ্যাসাইনমেন্টটা লিখতে পারলে অ্যাসাইনমেন্ট দিতে হবে, কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়ার পরে মানে অ্যাসাইনমেন্টে লেখার পরে কি করে আপলোড করব? আপলোড করার জিনিসটাই বুঝলাম না। এটারও একটা লিংক আছে, এভরিথিং ইজ লিংক বেসড। হ্যাঁ মানে ওইটাও আমরা জানতাম না, যে লিখে তো নিলাম কিন্তু আপলোড করব কি করে? আগে লিখে নাও, তারপর আস্তে আস্তে হয়ে যাবে। না আমার অ্যাসাইনমেন্ট জমা করা হয়ে গেছে, ওটাই জমা করে দিয়েছি আমি। যদি তোমাদের হেল্প লাগে বলো, আমি লিংকটা শেয়ার করে দেবো গ্রুপে অ্যাড হলে। সবার হেল্প লাগবে, যে কোনো লিংক থাকলে স্টাডি রিলেটেড যার কাছে যা আছে সব পোস্ট করে দাও, এমন কেউ আশা করি লাগবে না 3-4 জন। ওকে আমি পোস্ট করে দেবো। আমি আই থিংক গ্রুপে নেই, আমি টেক্সট অমৃতাকে, ঠিক আছে, করার পর অমৃতা আমাকে অ্যাড করলে আমি পাঠিয়ে দিচ্ছি। যাদের টিএস ছিল তাদের টিএস লিখতে হবে না, তাই তো? অনলি এই ফার্স্ট সেমিস্টারে 5টা কোশ্চেন, রাইট?
ফার্স্ট সেমিস্টার 5টা নাকি? চারটে। সেকেন্ড সেমিস্টার 4টে, টোটাল 8টা। পেয়ে গেলে সব ইনফরমেশন ওইখানেই থাকবে, কিভাবে আগে তো দেখি কোথায় ফার্স্ট ইয়ার সেকেন্ড ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সব একসাথেই তো হবে, সব জমা করতে হবে। আচ্ছা 10 দিনের জমাটা আমি সেকেন্ড ইটস নট ম্যান্ডেট, দ্যাটস ওয়াই ইটস ওপেন। ওটা অপশনাল। অবশ্য আমি এখন কোনটা করব? এখন করতেই হবে। হ্যাঁ ওটাই করব। দেখো এখন টাইম নেই আমাদের কাছে, তোমরা যেটা গাইড করবে সেটাই হবে। আলটিমেটলি ফার্স্টে 4টা করা কাজ, তাই তো? টাইম হলে তখন 2021 এর কোশ্চেনস গুলোই করতে হবে, তো 4টে করতে হবে। যা টিএস আছে সে টিএস করবে, মানে টিএস যাদের আছে তারা মানে আগের বছর ফাউন্ডেশন কোর্স করেনি তাদের, বাট যাই হবে 2021 ইটস লাইক দ্য লেটেস্ট যে কোশ্চেন পেপারটা থাকবে সেটাই করতে হবে। বুঝলাম। মেইলের লিংকটা এসেছিল আজকে, চেক করলাম ওখানে I sent a link for e-registration. দীপান্বিতা তোমাদের কোয়েশ্চেন পেপারের ওটা পাঠিয়ে দিয়েছে, আর এখন যেটা আপলোড করতে হবে যেখানে অ্যাসাইনমেন্টস গুলো ওটার লিংক পাঠিয়ে দিচ্ছি, প্লাস আরসি নাম্বারও পাঠিয়ে দেওয়া হয়েছে গ্রুপের মধ্যে। সো কিপ চেকিং দ্য গ্রুপ। আমি একটা কাজ করছি, সাবমিশন লিংকটা দিয়ে দিচ্ছি। জি এক্সাম একবার আমাদের হয়ে গেছে। আমাদের তো আমরা অনেকেই গ্রুপে যারা আগে থেকে আছে আমাদের এক্সাম হয়নি, বিকজ আমরা অনেক পরে জানতে পেরেছিলাম। তো অ্যাসাইনমেন্ট वगैरह সাবমিট বুঝলে কি এক্সাম হয়েছে, আজ ফার্স্ট টাইম জানলাম। এর আগে ফার্স্ট ক্লাস কখন হয়েছিল? এক্সাম ফেব্রুয়ারি ফার্স্ট ক্লাস আমাদের এই মিটিংটা আমাদের 3 সপ্তাহ আগে হয়েছিল। সো আমি ফার্স্ট মেল পেলাম আজকে। হ্যাঁ অনেকেই পায়নি, অনেকেই 5 তারিখে প্রথম ক্লাস হয়েছিল, ওদিন সেটা হয়নি। 5 আর 6 দুটো লিংক দেওয়া ছিল, হয়নি। বাট আমাদের হয়েছিল, তো তোমরা হয়তো অন্য কোনো লিংক পেয়েছিলে, তো তখনই আমরা গ্রুপ বানিয়েছিলাম। সো কোনো সিঙ্গেল পয়েন্ট অফ কমিউনিকেশন নেই, না কল না মেসেজ না মেইল। আচ্ছা এখানে কেউ হ্যালো ইগনু লাইভ সেশনস অ্যাটেন্ড করে? সেটা আবার কি? সামথিং ফেসবুকে কিছু একটা ইগনু ক্লাস নেয়। সরি জানি না কিছু। ইগনু ক্লাস নেয় না, ওটা ইগনু যে ডিন আছে, প্রিন্সিপাল আছে, ও মাঝে মাঝে ফেসবুকে লাইভ আসে আর এসে হাজার একটা লোকের প্রশ্নের কোনো প্রবলেম থাকে সলভ করে। সেখানে সবাই বেকার প্রশ্ন করে, আমি একদিন দেখেছি। স্যার কবে প্রমোট করবেন, স্যার কিভাবে প্রমোট করবেন, এইসব কোশ্চেন গুলো জিজ্ঞেস করে আর মাথা খারাপ করে। আচ্ছা বাই দ্য ওয়ে সুব্রনীল এন্ড দীপান্বিতা, এখানে এমটিটিএম যেটা গ্রুপে দিয়েছে, এমটিটিএম 1 1 2 3 4 5 6 7 8 এইটা আপনাদের কতগুলো করতে হবে? 1 2 3 4 at least mandatory. ওকে, বাকিটা পেপার থেকে 4টা করে, তাই তো? হ্যাঁ আচ্ছা। এমটিটিএম 1 মানে প্রত্যেকটা পেপার থেকে 4টে না, এক একটা কোর্স আমাদের ফার্স্ট সেমিস্টারে এমটিটিএম 1 to 4 আছে, সেকেন্ড সেমিস্টার ইজ এমটিটিএম 5 to 8, আর যাদের ফাউন্ডেশন কোর্স আছে তাদের জন্য টিএস সিরিজটা রয়েছে। টিএস সিরিজটা কিন্তু ফার্স্ট সেমিস্টারের জন্য, ঠিক আছে, নট সেকেন্ড সেমিস্টার। না সেকেন্ড সেমিস্টারেও আছে। সো ফার্স্ট সেমিস্টার ইউ হ্যাভ টিএস 1 2, সেকেন্ড সেমিস্টার টিএস 3 6. It's only for part 1. It's only for part 1. You do not have TS series in part 2. And how many questions do we have to attend in each papers? প্রত্যেকটাতে লেখা আছে 5 any 500 words লেখা আছে। আদপে ওটা 500 words এ হয় না, it's way more extended. 500 what per question minimum 5 to 6 page হয়ে যায়, তাই তো? না not 5 pages, it's like 3 or 4 on an average হচ্ছে, মানে কটা রাত জাগতে হবে ক্যালকুলেট করতে। অ্যাকচুয়ালি যদি 20 মার্কস এর আমরা দেখি, আমরা যদি গ্র্যাজুয়েশন ওইভাবে করেছি 20 মার্কস দেখলে ইটস লাইক 4টে পেপারস হচ্ছে, সেটা অনেক সময় 5টাও হয়ে যায়, আবার আমার লেন্দি হয়ে গেলে 6টা হয়ে যায়, বাট অ্যাকচুয়ালি 4টেই থাকে। When you start copying it from the book you will get clueless, কারণ এক একটা সেন্টেন্স এক একটা প্যারাগ্রাফের সাইজে বড়, বিশাল বড়, তো ওটাকে কনসাইজ করাটাও খুব একটা ইজি কাজ নয়। ও তো বেকার টুকে দিলে তার থেকে 8 পাতাও হয়ে যেতে পারে। জাস্ট কপি টিপস দাও কিভাবে করতে হবে, ব্লাইন্ডলি কপি। হ্যাঁ তাছাড়া কোনো উপায় নেই, এখন তুমি বইয়ে সেভ দেওয়া আছে, পেজ খোলো কপি করো। না moreover you can modify it if you want to. যদি নিজে লিখতে না পারো পারা if you want to modify করতে পারো, কারণ ওগুলো অনেক বিশাল বিশাল, তো ওটাকে 5 পেজ অবধি করে দাও, এন্ডে হাউএভার থাস বলে কিছু भी একটা করে একটা এন্ড করে দিতে হবে। আরে এখন তো কলেজ স্ট্রিট খোলা নেই, নালে কলেজ স্ট্রিটে গেলে রেডিমেড পাওয়া যায়।
রেডিমেড অনলাইনেও পাওয়া যায়। না না, রেডিমেড অনলাইনেও পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। তুমি গুগল করবে, সরি ইউটিউব করবে NTTM 1 2021 এরকম পাওয়া যায়। বাট ওখান থেকে দেখে দেখে টোকার থেকে ভালো যদি বই থাকে বাড়িতে বই থেকেই করো। মানে ইউজুয়ালি দে চার্জ অ্যারাউন্ড পার অ্যাসাইনমেন্ট 25 টাকা ওরকম মতো নামিয়ে দেয়। বাট এনিওয়েজ হ্যাঁ এখন ওসব করার টাইম নেই, কিন্তু তার থেকে বড় কথা অনেকেই লিখবে, অনেকে লিখবে, অনেকে লিখবে। তো এবার অনেকে চাপ হয়ে যায় কোয়েশ্চেন থেকে আনসারটা খোঁজা বইয়ের মধ্যে। বাট আই হোপ একবার তুমি কন্টেন্টস গুলো দেখলেই বুঝতে পারবে, ফটাফট আর আনসারস গুলো পেয়ে যাবে। So it won't be a if you are problem. done with the TS part, so I believe it will be easy for you to crack with the MTTM also. TS আমার তো আগের বছর আমি ছিল না, আমি জার্নালিজম স্টুডেন্ট ছিলাম। বাট ইটস এইবার আমার নতুন, কিন্তু ট্রাস্ট মি আনসারস খোঁজাটা অতটা প্রবলেম হয় না। Yeah, but TS যখন করেছিলাম না, like it was the first time we were doing TS, like I am from a hotel management background, so তখন খুঁজতেছিলাম, প্রবলেম হয়নি। এই বইগুলো নতুন রকম মানে অন্যরকম দেখতে, তো খুঁজতেও টাইম লাগে, আর তাছাড়া জবের মধ্যে হচ্ছে তো পড়ার টাইমই পাইনি, বইগুলো খুলে দেখার টাইম। আচ্ছা, আরেকটা যেটা আছে অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সিং, আই এম শিওর অনেকের ওটাতে খুব কনফিউশন থাকবে, যেটাকে MS4 ভলিউম 1-2 বলা হয়। আগের দিন স্যারের সাথে ওটাই ডিসকাস করা হয়েছিল, কারণ এত অ্যাকাউন্টস वगैरह জিনিস আছে। তো স্যার বলেছিল যে যদি তুমি এগুলো অ্যাভয়েড করতে চাও, অনেক থিওরিটিক্যাল বেসড কোশ্চেনসও আছে। Instead of going into balance sheet and all, it's better obviously balance sheet করতে পারবো না, এক্স্যাক্টলি, কিন্তু কোনো এক্সপেরিয়েন্সই নেই। কেউ একজন বলছিল যে কমার্স ব্যাকগ্রাউন্ড না, তো প্রবলেম হবে। সো অ্যাকচুয়ালি প্রবলেম হবে না, ইটস বেটার তোমরা ওই আনসারস গুলোতেই চলে যাও, ব্যালেন্স শিট वगैरह। বাট হাউ ডু ইউ ডু ইট ইন দ্য ফাইনাল এক্সামস? তখন তো ইউ হ্যাভ টু অ্যাটেম্প্ট। হ্যাঁ, তো সেগুলোই আগে এটা মাছি, তখন ওটা দেখা যাবে না। ফাইনাল এক্সামেও তোমার অ্যাট লিস্ট 10টার মধ্যে 5টা তুমি থিওরিটিক্যাল বেস পাবে। এটা আগের দিন ক্লাসে এটাই ডিসকাস করা হয়েছিল, কারণ অনেকের কনফিউশন, মানে তোমাকে সেই 5টাই তোমাকে অ্যাটেন্ড করতে হবে। সো এরকম থাকবে, তুমি যদি কোয়েশ্চেন পেপার আর কোয়েশ্চেন পেপার তো তোমরা যদি কেউ আগের বছর দিয়ে থাকো, তো আই গেস অ্যাসাইনমেন্টসে যেরকম কোয়েশ্চেন পেপার হয় সেরকমই এক্সামে আসে, এরকম স্যার বলেছিল। সো তো এটাই স্যারকে আমি আগের বার জিজ্ঞেস করেছিলাম, কারণ ব্যালেন্স শিট খুলে এত ডিজিট দেখে মাথা ঘুরে গেছিল। সো এরকম তুমি আনসার কোন পেজে লিখতে, নরমাল প্র্যাকটিক্যাল পেজ যেভাবে কলেজ লাইফে করতাম, তাই তো? তোমরা তুমি কোনো মার্জিন আর কিছু বা কোনো স্যাম্পল থাকলে কেউ যদি একটা ফার্স্ট পেজ দাও দিয়ে দাও। পাঠিয়ে দিয়েছে অলরেডি। ওকে, থ্যাঙ্কস। চলো, বজ্জাঘাত পড়লো মনে হচ্ছে 10 দিনে। তো ইটস ওভার। আচ্ছা, যদি ডেট এক্সটেন্ড হয় প্লিজ এটা ইয়েতে কমিউনিকেট করে দিও হোয়াটসঅ্যাপ গ্রুপে, যদি ডেট এক্সটেন্ড হয় প্লিজ। যে কোনো প্রকার আপডেট, কোনো লিংক এনি থাকবে, প্লিজ মনের মধ্যে নয়, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিও, আমার মতো বেচারিরা হেল্প পেয়ে যাবে। ইয়া শিওর। ওকে, থ্যাঙ্কস Amrita and everyone. Thank you. Yeah. So Amrita, can we leave as of now? Yeah. All right, thank you. Thank you everyone.